শাশুড়ি ভালো হলে তাকে মাথায় উঠিয়ে রাখা যায়, কিন্তু কিছু কিছু শাশুড়ির জন্য আমরা ছেলের বউরা শাশুড়ির নামটা শুনলেই ভয় পাই। তার মধ্যে একজন হলো আমার শাশুড়ি, যে কিনা সম্মান পাওয়ার মোটেও উপযুক্ত না। তাও আমি তাকে বারবার আপন করে নেই, আর সে বারবার আমাকে ধোঁকা দেয়। অনেকে বলে ছেলের বউরা খারাপ হয়, আসলে ছেলের বউরা খারাপ হয় না। ছেলের বউরা কখনোই বিয়ের পরদিন থেকেই সবার সাথে ঝগড়া করে না। যখন ছেলের বউরা বুঝে শাশুড়ি ভালো না, শ্বশুরবাড়ির লোকজন তার উপযুক্ত না এবং তাকে পছন্দ করে না, তখন যে ছেলের বউরা খারাপ হয়। কখনো শুনেছেন বিয়ের পরদিনই নতুন বউ কোমরে আঁচল গুজে ঝগড়া করে না। ছেলের বউরা আগে সহ্য করে, যখন দেখে যে এটা সহ্য করা সম্ভব না, তখন ছেলের বউরা কথার উত্তর দিতে যেয়ে বেয়াদবে পরিণত হয়, শাশুড়িদের কাছে অপছন্দের পাত্রী হয়ে যায়। শাশুড়িরা অনেক সময় ভুলেই যায় যে তারাও একটা সময় বউ ছিল। একই প্রথা বারবার বাংলাদেশে চলে আসছে। কেউ কখনো বোঝার চেষ্টা করে না যে আমরাও তো একটা সময় এই দিনগুলো পার করে এসেছি। যদি প্রত্যেকটা শাশুড়ি এই চিন্তাটা করত, তাহলে ছেলের বউদেরকে মেয়ের মতো করে আগলে রাখতো। কিন্তু না, শাশুড়িদের মাথায় এটা কাজ করে, আমরা যেহেতু এত অত্যাচার সহ্য করেছি, আমার ছেলের বউরা কেন করবে না? আমরা যেহেতু সহ্য করতে পেরেছি, আমার ছেলের বউ সহ্য করতে পারবে। ওদের বেলায় এত আরাম কেন দিব আমরা তো কষ্ট করে এই পর্যন্ত আসছি। 99% শাশুড়িদের মাথায় এই জিনিসটা কাজ করে যে তোমাদের বেলায় কি কষ্ট করো, তোমাদের থেকে ডাবল কষ্ট আমরা করছি, এতটুকু সহ্য করতে পারো না। অথচ একটা শাশুড়িও বলে না কখনো যে আমরা যেহেতু এই ধরনের কষ্টগুলো সহ্য করেছি, আমাদের ছেলের বউ যেন কষ্ট করতে না হয়, আমরা সেইভাবে রাখবো। কিন্তু আফসোস, এই জিনিসগুলো বাঙালি শাশুড়িদের মাথায় কখনোই ঢুকে না। তারা ভাবে ছেলেকে বিয়ে করিয়ে বউ না, বান্দি নিয়ে এসেছে, যেভাবে ইচ্ছা খাটানো যাবে, যেভাবে ইচ্ছা পুতুলের মতো নাচানো যাবে। আর সেই পুতুল যদি না নাচে, তাহলে সেই পুতুলের কাঠ ভালো না, অথচ সেই পুতুলের মাটি ভালো না, এরকম দোষ পড়ে। কিন্তু কখনো তারা তাদের দোষটা চোখে দেখে না। আমার বিয়ে হয়েছে 2020 সালে, করোনার টাইমে। আমার শ্বশুর আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল, কিন্তু আমার শাশুড়ির ইচ্ছে ছিল না আমাকে তার ঘরে আনার। কিন্তু আমার স্বামী আর আমার শ্বশুরের আমাকে পছন্দ হয়ে যায়, যে কারণে আমার শাশুড়িকে বায়াস্ট করে হলেও আমাকে বিয়ে করিয়ে আনে। আমার বিয়ের দিন পর্যন্ত আমার শাশুড়ি যায়নি আমাকে আনতে, কিংবা আমার বাবার বাড়িতেও যায়নি, সে তার বাড়িতে ছিল। বরণ করার ছুতা দিয়ে বাড়িতে ছিল, অথচ সবাই বুঝতেছিল যে এই মহিলা আমাকে পছন্দ করেনি দেখেই সে যায়নি। এখন আবার এই সমস্ত প্রথা কেউ মানে নাকি, যে ছেলেকে বিয়ে করালে ছেলের মা যেতে হয় না? যাই হোক, যেহেতু বরণ করার জন্য সে বাড়িতে ছিল, বরণ তো করবে। কিন্তু না, যখন আমি বাড়িতে ঢুকলাম, সে নাকি মাথা ঘুরিয়ে পড়ে গেছে, সে অজ্ঞান হয়ে গেছে। সে আমাকে বরণ করতে আসেনি, তার বোন আমাকে বরণ করে ঘরে তুলে। যখন ঘরে ঢুকলাম, অজ্ঞান হওয়া থেকে উঠে বলল আমি নাকি অলক্ষী। আমি তার ঘরে আসা মাত্র নাকি সে অসুস্থ হয়ে গেছে। ভাবা যায়, একটা নতুন বউ যখন বাবার বাড়ি, নিজের আত্মীয় স্বজন সবকিছু ফেলে একটা অন্য বাড়িতে আসে, সেই বাড়ির কর্ত্রী যদি বলে যে সে একটা অলক্ষী, তখনই তো বোঝা যায় যে এই বাড়িতে কতটুকু সুখে থাকবে এই মেয়েটা। আমার ভিতরেও তখন এই ধরনের কথাগুলো কাজ করছিল। আমি ভাবছিলাম যে ঢোকা মাত্র আমার শাশুড়ি আমাকে এত বড় একটা কথা বলল, আর বাকি দিন তো পড়েই আছে। ভয়ে ভয়ে তাকে সালাম করতে গেলাম। সে সালাম তো করতে দিল, কিন্তু মুখ ফিরিয়ে অন্যদিকে নিল, মানে সে শোয়া অবস্থায় ছিল, আমার সাথে কথা বলবে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম। ওঠার পর আমার খালা শাশুড়ি ডেকে আমার শাশুড়ির সাথে আমাকে মিলিয়ে দিল। আমার সাথে তো তার সাথে ঝগড়াই হয়নি, কিন্তু এমন একটা ভাব ছিল যেন আমি তার কত জন্মের শত্রু। বিয়ের পরের দিন আমাকে ডেকে বলল যে শাশুড়ি মায়ের সমতুল্য হয়, শাশুড়ি যাই বলুক না কেন সবসময় মাথা নিচু করে শুনবে, কখনোই শাশুড়ির মুখে মুখে কথা বলবে না। আমিও বললাম যে ঠিক আছে, কখনোই এরকম হবে না। আর আমি আমার শাশুড়ির হাত ধরে বললাম যে মা, আমার দ্বারা আপনি কখনোই কষ্ট পাবেন না। আমার শাশুড়ি চুপচাপ বসেছিল। 1 সপ্তাহ থেকে 15 দিন ভালোই কাটছিল। আমার স্বামীর নিউ মার্কেটে 2টা দোকান আছে, একটা শাড়ির, আরেকটা হচ্ছে কুকারিজের। সে সকাল 7টা বাজে চলে যেত, দুপুরবেলা তার জন্য খাবার পাঠাতে হতো, আর রাত্রে 10টা বাজে সে ফিরতো। আমার স্বামীরা ছিল 2 বোন 1 ভাই, মানে আমার স্বামী একা, আর 2 বোনের বিয়ে হয়ে গেছে। আমার শাশুড়ির নাকি অনেক শখের সন্তান হচ্ছে আমার স্বামী, কিন্তু এই শখের সন্তানের ভালোবাসার মানুষকেই দেখতে পারে না। এটা আবার কেমন শখের সন্তান আর প্রিয় সন্তান হলো? আমি আমার স্বামীর কাছে অনেক ভালোবাসা, অনেক আদর পেয়েছি, কিন্তু আফসোস শাশুড়ির কাছে এক টুকরো ভালোবাসা পাইনি। আমার স্বামী যখন রাত 10টা বাজে বাসায় আসতো, আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। মাঝে মধ্যে শাড়ি, কিংবা মাঝে মধ্যে খাবারের কিছু, বা মার্কেট থেকে আসার সময় জুয়েলারি টাইপ কিছু স্টোনের নিয়ে আসতো। এই জিনিসগুলো আমার শাশুড়ির কাছে মোটেও পছন্দের ছিল না। আমার স্বামী মার্কেট থেকে ফেরার সময় যদি আমার জন্য কিছু আনতো, কখনো দেখতো কখনো দেখতো না। যেই দিন দেখতো সেই দিন তার হাসি মুখটা এমন বিচ্ছিরিভাবে বদলে যেত, যেটা সবার সামনে দৃশ্যমান হতো। একদিন তো সে বলেই ফেলেছিল, বউয়ের জন্য এত জিনিস আনিস, বোনদের জন্য আনতে পারিস না?
পারে না শুধু বলতে যে আমার জন্য যা আনবে সব জিনিস যেন তার মেয়ে এবং তার জন্য আনে। তখন আমার স্বামী বলল, স্মৃতির জন্য যে জিনিস আনবো সেটা ওর, কিন্তু আমার বোনদের জন্য যদি আমার কিছু আনতে হয় তাহলে ওর জন্য আনলে সেই তুলনা হিসাব করে কেন আনবো? আর বোনরা আসলে তো আমার দোকান থেকে যথেষ্ট পরিমাণে জিনিস নিয়ে যায়, ওদের জন্য আবার আলাদা করে আনার কি আছে? আর এত বছর তো কম দেয়নি মা। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আমার বউয়ের জন্য যে জিনিস আনবো সেই জিনিস বোনদের জন্য আনবো, এটা আবার কেমন কথা? সেই দিন আমার শাশুড়ির মুখটা দেখার মতো ছিল। তারপরের দিন সে সকালবেলা উঠে আমার খালা শাশুড়ির সাথে বলা শুরু করলো, আমার ছেলেটা মোটেও আগে এরকম তর্ক করতো না, আমার ছেলেটা জানি কেমন বেয়াদব হয়ে গেছে, এখন আমার মুখে মুখে তর্ক করে। আমার ছেলেটা জানি কি হয়েছে আল্লাহই জানে, কোন ডাইনির নজর জানি লাগছে। ভাবেন তো, এমন একটা কথা স্বামীর মা যদি বউয়ের সামনে বলে, তখন সেই বউটার পরিস্থিতিটা কেমন হয় বা তার মনের অবস্থাটা কেমন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে স্মৃতি নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি, যেটার প্রথম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। স্টোরিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।